আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল দেখেন যারা নিয়মিত, হোপ আমাকে সাজেস্ট করবেন যে কী টাইপের ভিডিও বানাতে হবে। রিসেন্টলি আমি একটা ভিডিও আইডিয়া পেয়েছি বানানোর জন্য। সেটা হচ্ছে কিভাবে শেয়ার মার্কেট থেকে সাপ্তাহিক বা মাসিক অর্থ উপার্জন করবেন। হাউ টু মেক মানি ইন উইকলি অর মান্থলি ফ্রম শেয়ার মার্কেট। আমি সবসময় লং টার্ম নিয়ে কথা বলি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো হলো শর্ট টার্মে কীভাবে আপনারা স্টক মার্কেট থেকে প্রফিট অর্জন করতে পারবেন, এবং ম্যাজিক একটা ফর্মুলা দেখাবো যেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং যার মাধ্যমে খুবই ইজি ফর্মুলা, যার মাধ্যমে আপনারা স্টপ লস এবং টার্গেট টু বাই এই বিষয়গুলো সম্বন্ধেও জানতে পারবেন ভিডিও শেষের দিকে। সুতরাং ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। শেয়ার মার্কেটে শর্ট টার্মে প্রফিট কেনা করতে চায়। সো শর্ট টার্মে প্রফিট করার জন্য অবশ্যই কিছু জিনিস নিয়ে আমাদের হবে, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো এই ভিডিওতে। শেয়ার মার্কেটে আসা বেশিরভাগ মানুষই প্রশ্ন করেন শেয়ার মার্কেট থেকে প্রতিদিন টাকা কীভাবে আয় করবেন, ইন্টারডে ট্রেডিং যেটাকে বলা হয়। কিন্তু তাদের অনেকেই জ্ঞান ও অভিজ্ঞতার অভাবের কারণে তারা করতে ব্যর্থ হন। শেয়ার বাজারের গতিবিধির দেশীয় এবং আন্তর্জাতিক উভয়ের কারণে তারা নিয়ন্ত্রিত হয়। এই কারণগুলোর পরিস্থিতিগত এবং কারো নিয়ন্ত্রণে নয়। যেহেতু বাজারের দৈনিক গতিবিধির পূর্বাভাস দেওয়া কঠিন, অভিজ্ঞ ব্যবসায়ীরা নির্দিষ্ট দৈনিক লক্ষ্য পৌঁছানোর চেষ্টা করার পরিবর্তে এক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ উপার্জনের লক্ষ্য রাখে। প্রতিদিন ট্রেডের সুযোগ দিতে পারে না, এবং আপনি যদি প্রতিদিন ট্রেড করে শেয়ার মার্কেট থেকে আয় করেন তাহলে এর কারণে আপনার ভারী ক্ষতি হতে পারে। আপনি যদি এখনও দৈনিক বাণিজ্য চালাতে চান তাহলে আপনার কাগজ ও ভার্চুয়াল ট্রেডিং অনুশীলন করা উচিত, মানে টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা আমরা বলি। এবং আপনি যদি তাতে সফল হন তাহলে আপনি প্রকৃত বাণিজ্য চালিয়ে যেতে পারেন। ভার্চুয়াল ট্রেডিং বলতে আপনি কয়েকদিন আগে প্র্যাকটিস করবেন নিজে নিজে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো দেখে দেখে, এবং যদি আপনি দেখেন যে আপনার টার্গেটগুলো ঠিকমতো হিট করতেছে তাহলে কিন্তু আপনি আগাইতে পারেন প্র্যাকটিক্যাল মার্কেটে টাকা নিয়ে। তো ইন্টারডে ট্রেডিং বলতেই কিন্তু বোঝায় যে প্রতিদিন কীভাবে আমরা টাকা উপার্জন করতে পারি শেয়ার মার্কেট থেকে। আপনি যদি প্রতিদিন অর্থ উপার্জন করতে চান তাহলে আপনার ইন্টারডে ট্রেডিং লিপ্ত হওয়া উচিত। ইন্টারডে ট্রেডিংয়ের আপনি একদিনের মধ্যে স্টক ক্রয় বিক্রয় করেন, স্টকগুলোর বিনিয়োগের একটি ফর্ম হিসেবে নয়। স্টকের দামের উঠানামার কাজে লাগিয়ে লাভ করার উপায় হিসাবে কেনা হয়। তো ইন্টারডে ট্রেডিংটা একটু ডিফিকাল্ট, এটা আপনার আরও প্র্যাকটিসের মাধ্যমে আসবে, বাট আপনি অনায়াসে 7 দিন থেকে 15 দিন অথবা 2-3 মাসের মধ্যে একটা প্রফিট নিতে পারেন বা টেক করতে পারেন। বাট যখনই আপনি ট্রেডিং করবেন তখন কিন্তু আপনি স্টকের প্রতি লাভ করা যাবে না, মানে ভালোবাসা যাবে না, আপনার ট্রেডিংয়ের লাভ ক্ষতির ওপর ফোকাস রাখতে হবে। তো দেখে নেই এবার যে কী কী জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। ট্রেড ইন শেয়ার দ্যাট হ্যাভ হাই ভলিউম। অবশ্যই যে শেয়ারগুলো খুব বেশি ভলিউমে ট্রেড হচ্ছে এবং খুব র্যাপিডলি বাড়তেছে সেই সব শেয়ারেই আমাদের ট্রেডিংয়ে ঢুকতে হয়। লিভ বিহাইন্ড ইয়োর গ্রিড অ্যান্ড ইয়োর ফেয়ার্স। আমাদের যে ভয় এবং লোভ দুইটাকেই খুব কন্ট্রোলে রাখতে হয় এবং নিজের ক্যালকুলেশন অনুযায়ী আগায় যেতে হয়। একটা ক্যালকুলেশন ফিক্স করে সেই অনুযায়ী আগায় যেতে পারে। কোনো জায়গায় লোভ করা যাবে না অথবা কোনো জায়গায় ভয়ও পাওয়া যাবে না। কিপ ইউর এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট ফিক্সড। অবশ্যই আপনার এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট ফিক্স করতে হবে। এই বিষয়টা আরেকটু ডিটেলস আমি দেখাই দিব যে কীভাবে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট ফিক্স করতে হয়। লিমিট ইউর লস বাই ইউজিং স্টপ লস অর্ডার। স্টপ লসটাও কীভাবে ফিক্স করবেন এটাও দেখাই দিচ্ছি আমি নেক্সট স্লাইডে। ফলো দ্য ট্রেন্ড। অবশ্যই যে ট্রেন্ডটা এখন চলতেছে সেই দিকেই ফোকাস করতে হয়। যখন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাড়তেছে আপনাকে কিন্তু এই ট্রেন্ডেই ফলো করতে হবে। আবার যখন আপনার ইন্স্যুরেন্স কোম্পানি বাড়তেছে তখন কিন্তু ওই ট্রেন্ডেই থাকতে হবে। নিচের নির্দেশিকাগুলো অবশ্যই অনুসরণ করবেন যদি আপনি ট্রেডিং করতে চান। আপনি লক্ষ্য করতে চান এমন কয়েকটি স্টক নির্বাচন করুন। আপনি ধরেন ভলিউম অনুযায়ী এবং প্রাইসের আপট্রেন্ড অনুযায়ী আপনি কিছু শেয়ার সিলেক্ট করতে পারেন। কমপক্ষে 40 দিনের প্রাইসগুলো, স্টকের প্রাইসগুলো 40 দিনের স্টকের প্রাইসগুলোর একটা এভারেজ আপনি সর্ট আউট করেন এবং ওই এভারেজটাকে বেস করে আপনি ফার্দার ডিসিশন নিতে আপনার সুবিধা হবে প্রাইসের। যেমন 44 দিনের একটা প্রাইস যদি হয় আপনার স্টকের পার ডেতে কত ছিল তা দিয়ে 44 দিয়ে ভাগ দিলে আপনি কিন্তু অটোমেটিক যে কত টার্গেট হওয়া উচিত কেনার প্রাইসে। এই সময়ের মধ্যে ভলিউম সূচক এবং অসিলেটরগুলির ওপর ভিত্তি করে বিভিন্ন উপায়ে স্টকগুলো বিশ্লেষণ করুন। চার্টগুলো দেখে স্টকগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করতে হবে। আপনি যদি আপনার টার্গেট স্টকগুলো নিয়মিত বাজারে সময় অনুসরণ করেন তবে আপনি কয়েকদিনের মধ্যে উচ্চ স্তরের নির্ভুলতা অর্জন করবেন। দামের গতিবিধি ব্যাখ্যা করার জন্য আপনি আরও ভালো অবস্থানে থাকবেন। আপনি যে সূচকগুলো ব্যবহার করছেন এবং আপনার বিশ্লেষণের ভিত্তিতে আপনি এখন আপনার প্রবেশ এবং প্রস্থান পয়েন্টগুলো ঠিক করতে পারেন। বিনিয়োগ করার আগে আপনার স্টপ লস এবং আপনার লক্ষ্য ঠিক করা উচিত।
নেক্সট স্লাইডেই আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা শর্ট টার্ম ট্রেডিং করব। স্টক মার্কেট থেকে স্বল্প মেয়াদী আয়ের কৌশল। টাইম ফ্রেম কোন স্টক পছন্দ না, শুধুমাত্র লাভ এবং ক্ষতির ফোকাসে, মানে টাইম ফ্রেম নির্দিষ্ট করতে হবে যে কতদিনের জন্য আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন এবং শুধুমাত্র লাভ এবং ক্ষতির ফোকাসে আপনি ইনভেস্ট করবেন। কোনো স্টকে আপনি ভালোবাসা জুটাবেন না, কারণ হচ্ছে এখানে বুঝতে হবে পছন্দ করবেন না, কারণ এখানে কিন্তু আপনি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক দেখছেন না বা লং টার্মের জন্যও দেখছেন না। এবং আরেকটা ব্যাপারে মাথায় রাখতে হবে যে আপনি এমন একটা টাকা নিয়ে আসছেন স্টক মার্কেটে যেটা আপনার ইমিডিয়েট দরকার নাই, বাট আপনি চাচ্ছেন যে একটা ইনকাম জেনারেট হোক, হইলে ভালো, না হইলে আপনি টাকাটার উপরে আপনি কোনো এক্সপেকটেশন রাখতে পারবেন না। প্রতি সপ্তাহের প্রতিদিন আপনাকে অ্যানালাইসিস করতে হবে না, শুধুমাত্র একদিন আপনি 20 মিনিটের মতো টাইম দেন এই অ্যানালাইসিসটা করার জন্য। তাজা মনে সপ্তাহান্তে এটা আপনি বার করেন যে কোন কোন শেয়ারগুলো এই উইকে সবচেয়ে ভালো করলো, লাস্ট 30 ডেজ থেকে ভালো করতেছে, খালি প্রাইস আপ ট্রেন্ডে যাচ্ছে অথবা ডাউন ট্রেন্ডে যাচ্ছে। বেসিক্যালি ডাউন ট্রেন্ডের দিকে তাকানোর বেশি একটা দরকার নাই, আপ ট্রেন্ডেই আপনি চিন্তা করেন, আপ ট্রেন্ডে যাচ্ছে এরকম স্টকগুলো আপনি সর্ট আউট করবেন এবং তার মধ্যে থেকে স্টকগুলোতে বিনিয়োগ করবেন। এখানে কিন্তু কোনো সেক্টর বা কোনো ডাইভার্সিফিকেশন, কোনো রুলস কিন্তু এভাবে কাজ করবে না, কারণ আপনি ট্রেডিংয়ের জন্য আসতেছেন। আপনি দেখতেছেন 10টা স্টক ভালো হতেছে, আপনি 10টাকেই টার্গেট করেন, 10টার মধ্যে অ্যাটলিস্ট তো 5টা ভালো করবেই, আর 4টা হয়তো নিচের দিকে থাকবে, একটা সমান থাকলো, তাও কিন্তু আপনি গেইনার। 44 দিনের গড় স্টক মূল্যের ভিত্তি করে এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করুন। 44 দিনের গড় যে মূল্যটা বারবার বলতেছি, এটা একটা 44 দিন একটা সেফ সাইড ধরা হয় এবং 44 দিন মানে এক মাসের যে প্রাইসটা ছিল কোনো একটা স্টকের, ওইটাকে দিয়ে 44 দিন দিয়ে ভাগ দিলে, 44 দিনের প্রাইসটা নিয়ে 44 দিয়ে ভাগ দিলে আমরা গড় একটা প্রাইস পেয়ে যাব, যেটা ধরা যেতে পারে আমার এন্ট্রি পয়েন্ট, যে এই প্রাইসে আমার এন্ট্রি নিতে হবে স্টকটাতে। যেমন সাপোজ 44 দিনের গড় আসতেছে হলো 110 টাকা, এখন স্টকটার প্রাইস আছে 112 টাকা, তাহলে আমার এন্ট্রি পয়েন্ট হলো 112 টাকা। স্টপ লস ঠিক করুন। আমি স্টপ লস ঠিক করলাম, আমি 14 পয়েন্ট ডিফারেন্স নিতে পারি, এখানে 14 টাকা ডিফারেন্স নিতে পারি এবং 98 টাকা আমার স্টপ লস। আপনার ঝুঁকির উপর ভিত্তি করে স্টক কেনার পরিমাণ ঠিক করুন। আমার ঝুঁকি হচ্ছে 3000 টাকা এই ইনভেস্টমেন্টে, তাহলে আমি কতগুলো স্টক কিনবো। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট যে আপনি আপনার ঝুঁকিটাকে আগে ফিক্স করেন। যদি আপনার ঝুঁকি এখানে 5000 টাকা হয়, তাহলে কিন্তু আপনি আরো বেশি স্টক কিনতে পারবেন, 357টা স্টক কিনতে পারতেছেন এবং 357টা কিনতেছেন হলো 112 টাকা করে। স্টপ লস আপনার হাতে আছে 98 টাকা এবং বিক্রির লক্ষ্য যেটা হবে আপনার যে দামটা উঠে গেলে আপনি বিক্রি করে দিবেন, সেটা হচ্ছে 140 টাকা। এই অ্যামাউন্টটা বার হচ্ছে হলো আপনার যে ডিফারেন্সটা আছে, ডিফারেন্সটাকে ইন্টু 2 দিয়ে গুণ দিলেই এই অ্যামাউন্টটা চলে আসতেছে। তো হোপ আপনারা এখানে খুবই ক্লিয়ার বিষয়টা। আর এখানে আমি যদি চেঞ্জ করি, যেমন আমি 110 টাকায় কিনতে পারলাম, তাহলে কিন্তু আমি কিছু স্টক আরো বেশি কিনতে পারতেছি। আমার লস টেকিং ক্ষমতা হইতেছে 10,000 টাকা এটার এগেন্স্টে, তাহলে আমি 833টা স্টক কিনতে পারতেছি। আমার স্টপ লস আমি চিন্তা করলাম যে না, আমি এত লস নিব না, আমি 100 টাকা আসলেই স্টপ লস করে দিব, তাহলে আমার স্টপ লসের ডিফারেন্সটা কমে যাবে। এখানে ডিফারেন্সটা হবে মাত্র 10 টাকা। সো বিক্রির লক্ষ্য আমার তখন দাঁড়াবে 130 টাকা। সো এইভাবে আমরা একটা প্ল্যান করে আগাইতে পারি, তাহলে আমরা হয়তো অ্যাটলিস্ট লস হলেও খুব বেশি হবে না, আর লাভ হইলে তো দেখতেছেনি এখানে 20% মতো লাভ থাকতেছে। আর স্টকের উপর, প্রাইসের উপর ডিপেন্ড করে ডিফারেন্সটা ক্যাপাসিটির উপর, ডিফারেন্স টেকিং ক্যাপাসিটি এবং শেয়ার রিস্কের উপর ভিত্তি করে কিন্তু লাভের অ্যামাউন্টটা দাঁড়ায়। মাইন্ডসেট ঠিক করতে হবে আমাদের স্টক মার্কেটে ট্রেডিং করতে হলে, নেটওয়ার্কিং তৈরি করতে হবে এবং এমন আছে অনেক যে আমাদের মতিঝিলে গিয়ে বসতে হতে পারে, কারণ কি ওখানে আপনার লাইব্রেরিও আছে ডিএসসির এবং প্রতিনিয়ত মার্কেটের সাথে ইনভলভ থাকতে হবে। মানে অলমোস্ট যারা চাকরি করে তাদের জন্য ট্রেডিংটা এই কারণে একটু ডিফিকাল্ট হয়, কিন্তু এরকমও অনেকে আছে যারা ট্রেডিং করে টাকা কামাইতেছে। সুতরাং আপনি যদি সময় দিতে পারেন, আপনি যদি চান এটাকে খালি প্রফেশনাল হিসেবে নিতে, ইউ ক্যান। মাইন্ডসেটের ব্যাপারে আরেকটা জিনিস বলতে হবে যে মেডিকেশন করতে হতে পারে। যেমন অনেকের মনকে কন্ট্রোল করতে হবে, যে যখন স্টক খুব বেশি পড়ে যায় তখন খুব বেশি হাই হুতাশ করা যাবে না, খুব বেশি উঠে গেলে খুব বেশি উৎফুল্ল হওয়া যাবে না। তো এভাবেই মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে, যেটা কিন্তু মেডিকেশনের মাধ্যমে করা যায়। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, আমরা প্রিভিয়াস 6 মাসে যে স্টকগুলো আপ ট্রেন্ডে ছিল তাদের একটু ট্রেন্ডটা দেখবো এবং কোন জায়গায় এন্ট্রি করলে আমরা বেটার একটা রিটার্ন পাবো, এই বিষয়টা নিয়ে আমরা একটু দেখাবো কয়েকটা চার্ট। আমি কোনো একদিন ক্যান্ডেল স্টিক নিয়ে ডিসকাশন করব কিভাবে আপনারা এন্ট্রি পয়েন্টটা নির্ধারণ করবেন কোনো একটা চার্ট দেখে। সাপোজ এটার জন্য কিন্তু আমার এই ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে যাতে আরও বেশি সাবস্ক্রাইব হয়। যদি সাবস্ক্রাইব সংখ্যা এই ভিডিও থেকে 500 জন আসে, তাহলে আমি নেক্সট ক্যান্ডেল স্টিকের ভিডিওটা দেখাবো। তো এখানে একটু দেখেন যে সাপোজ আমি স্টকটা দেখতেছি, এখানে অবজার্ভ করতেছি অক্টোবর মান্থ থেকে যে এটা বাড়তেছে, লাস্ট একটু দেখলাম যে এটা বাড়ছে। তো
এখানে যখনই রেডের পরে অথবা গ্রিনের পরে গ্রিন আসতেছে, গ্রিন ক্যান্ডেল স্টিকটা লক্ষ্য করেন, গ্রিন ক্যান্ডেল স্টিকে বাই ভলিউম যখন বেশি থাকতেছে, যেমন এই পজিশনটা 152 টাকা, আমার কিন্তু গ্রিনের ওপেন ছিল ওই দিন মার্কেট 146 টাকা, ওই দিনও বেড়ে গেছে 152 টাকা, 151 টাকা, 52 টাকার মতো। সেদিনও যদি আমি বাই করি, দেখুন বাই করার পরে 3 দিনে আমার খুব একটা লাভ হলো না, কিন্তু একটা সার্টেন টাইম পরে কিন্তু অটোমেটিকলি 185 টাকা, মানে 30 টাকা আমার লাভ হয়ে গেল। তারপর এই পজিশনে যদি আসি, এই পজিশনে যখন আসতেছি তখন কিন্তু আমি সেলও যদি না করি, আমি কিন্তু এক জায়গায় এখানে আসার পর আমার স্টপ লসটা আমি ফিক্স করে ফেলবো রিভার্স করে 30 টাকা নিচে বা 10 টাকা নিচে। সাপোজ আমি তো প্রফিট টেক করতে যাচ্ছি, যখনই 10 টাকা নিচে, আমার কিন্তু এখানে লস হচ্ছে না, প্রফিটের মধ্যে আমি একটা স্টপ লস ফিক্স করে ফেললাম। যখনই আমার 2 কনজিকিউটিভ ডেজের দাম কমতেছে, 177 টাকা অ্যাটলিস্ট বার হয়ে আসতে পারে, মানে 150 টাকায় ঢুকে 177 টাকা 20 টাকা প্রফিট করে কিন্তু বার হয়ে আসা সম্ভব। তো এখানে যখন আবার এদিকে আসতেছি, এত দূর পর্যন্ত আসার পরে আমি দেখতেছি এখানে কিন্তু নিউট্রালে ছিল মার্কেটটা, এখানে যদি কেউ কিনেও থাকে এই যে এই পয়েন্টে মনে করলো যে বাড়বে, দেন কিন্তু অল্প কিছু বাড়ছে, তারপর যদি সে ধরে রাখে এই পয়েন্টে কিন্তু সে আবার সেল করতে পারে। আবার এইখানে একটা ভালো পয়েন্ট নিছে, দেখেন গ্রিনে এখানে কিন্তু 202 টাকা একটা ভালো পয়েন্ট নিছে, একটা সুযোগ থাকে হলো আরও 10-15 টাকার মতো বাড়ার মতো বা 20 টাকার মতো। তো সি পার্ল দেখলাম, এরপরে আসি বিকন ফার্মাসিউটিক্যাল। বিকন ফার্মাসিউটিক্যাল যদি দেখি, আমাকে খুঁজতে হবে গ্রিন চার্ট, গ্রিন ক্যান্ডেল যেটা কিনা রেডের পরপরই আছে। তো এখানে দেখেন গ্রিন ক্যান্ডেলটা রেডের পরপরই এখানে একটা আছে, এখানে একটা পয়েন্টে আছে। তো আমি যদি এই পয়েন্টেও আসি, এই পয়েন্টে থাকার পরে কিন্তু আমি গ্রিন ক্যান্ডেলটা ধরে আমার স্টকের প্রাইস কিন্তু বেড়ে গেছে। আবার যখন এই রেটের পরে আসতেছি, এই গ্রিন ক্যান্ডেলটা ধরে আবার প্রাইস কিন্তু বাড়তেছে। তো এটা খুবই ভলাটাইল স্টক, এবং এইটার সুযোগ হচ্ছে যে গ্রিন পয়েন্টটা যখনই ভলিউমটা খুব বেড়ে যাচ্ছে কিনা, তখন কিন্তু আপনার একটা সুযোগ আসতেছে যে প্রাইসটা বাড়ার। তারপরে যদি আমরা অরিয়ন ইনফিউশনে আসি, সেমভাবেই অরিয়ন ইনফিউশনে দেখবেন আপনি এই যে এগুলো সব গ্রিন পয়েন্ট, আমি ধরেন এখানে পর্যন্ত এন্ট্রি নিতে পারি না। এখন আমি চিন্তা করতেছি যে 527 টাকা আছে অরিয়ন ইনফিউশন, এটা কি এন্ট্রি নেওয়ার জন্য ভালো সময় কি না? বাট ট্রেডার কি করবে, বুদ্ধিমানের মতো জাস্ট গ্রিন পয়েন্টের জন্য ওয়েট করবে, গ্রিন ক্যান্ডেলটা আসলে এটা স্টকটা সে কিনে ফেলবে। এবং 552 টাকায় যদি সে কিনে, তাহলে দেখুন সে কিন্তু 800 টাকা পর্যন্ত সেল করতে পারতেছিল মাত্র 1 মাসের ব্যবধানে। তো এখানেও যদি কেউ কিনে, এখানে পড়ার পর মার্কেটে কেউ কিনে, সেও কিন্তু প্রফিট টেক করতে পারতেছে। সো এটাই ট্রেডিংয়ের একটা ক্রিয়েটিভ পয়েন্ট, যে বাংলাদেশের ক্ষেত্রে মানুষ ট্রেডিং ওয়েতেই কিন্তু আগাইতেছে, কেউ না কেউ তো এখান থেকে প্রফিট করতেছে আর কেউ না কেউ তো লুজ করতেছে। বাট আপনি যদি আপনার অ্যানালাইসিস ঠিক রাখেন এবং মার্কেটে সবসময় থাকেন এবং মার্কেটের সাথে মার্কেট থেকে আর্ন করার জন্য আপনার পজিটিভ মাইন্ড থাকে, তাহলে কিন্তু সম্ভব, এটা অসম্ভব না। সেম যদি আমরা একটু দেখি হলো অরিয়ন ফার্মারটা, সেম দেখুন এখানে রেড ক্যান্ডেলস্টিকের পরে যে ক্যান্ডেলস্টিক আছে, এটা আস্তে আস্তে গ্রিন ক্যান্ডেলস্টিক, এবং গ্রিন ক্যান্ডেলস্টিকের উপরে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে ছিল 119 টাকা, এখানে হয়ে গেছে 150 টাকা। সো এবং তারপরে কিন্তু আবার ফল করেছে, যখনই ফল করতেছে আপনাকে কিন্তু 119 টাকায় আপনি যদি স্টপ লস 90 টাকা নেন, স্টপ লস যদি 90 টাকা নেন, তাহলেও কিন্তু আপনি এই শেয়ারটা থেকে তখন বার হয়ে আসতে পারবেন। সো হোপ আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের অ্যানালাইসিসটা এবং ভিডিওটা, এবং আপনারা সবাই ট্রেডিংয়ে ভালো করুন, এটাই চাই, এটাই কাম্য। থ্যাংক ইউ। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।